সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 224। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে মানুষের তিরস্কার দেখে কি ভয় করতে পারে? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। যারা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর একমাত্র বিধানের প্রতি বা কিতাবের প্রতি, আখিরাতের প্রতি ইমানে অটল থাকতে চায়, তারা মানুষের তিরস্কার দেখে ভয় করলে, সন্দেহ প্রকাশ করলে তাদের ইমানের দৃঢ়তা লোপ পায়। আপনি ইমানের ক্ষেত্রে কোথাও টলতে পারবেন না, নাড়াচাড়া করা যাবে না, ইমান এক জায়গায় থাকতে হবে। আজকে আমরা প্রকাশ করব ইমানের সাথে কিসের সম্পর্ক, কোন কিতাবের সম্পর্ক, ইমানের সাথে মানব রচিত কোনো বিধানের সম্পর্ক আছে কি না, কোরআনের দলিলের সাপেক্ষে এইটা এক এক করে প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে বেশ কিছু দলিল উপস্থাপন করব। এক, সূরা আল বাকারা আয়াত নাম্বার 272। লাইসা আলাইকুম হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা হাদাল্লাহি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিনাফসি আনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহি ওয়া মা তুনফিকুনা মিন খায়র তাওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। লাইসা আলাইকা হুদাহুম, তাদের জোর করে সঠিক পথে পরিচালনা করা তোমার কাজ নয় বা তোমার দায়িত্ব নয়। ওয়ালাকিন্নাল্লাহা হুদাল্লাহি মান ইয়াশা, প্রকৃতপক্ষে আল্লাহ অতাৎক্ষণিকভাবে যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমরা ওয়া মা তুনফিকুনা মিন খায়রিন ফালি আনফুসিকুম, তোমরা যে সম্পদ ব্যয় করো ওইটা তোমাদের নিজেদের জন্য। ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহি ওয়া মা তুনফিকুন মিন খায়রিন তুওয়াফা ইলাইহিম আনতুম লা তুজলামুন। আর তোমরা যে সম্পদ যা আল্লাহর কাছে ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য, আর তোমরা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ব্যয় করো। আর তোমরা যে সম্পদ ব্যয় করো তার প্রতিদান আল্লাহ তোমাদেরকে পুরোপুরি দিবেন এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। প্রকৃতপক্ষে আল্লাহর তৈরি করা সঠিক পথ পাওয়ার যে প্রোগ্রাম বা বিধান, সে অনুযায়ী যে চেষ্টা করে সে সঠিক পথ পায়, যে চেষ্টা করে সে সঠিক পথ পায়। একটু যদি বুঝিয়ে বলার চেষ্টা করি, আল্লাহ এখানে বুঝাইলেন রসুলকে, রসুল তোমার কাজ হলো শুধু এই বিধানটাকে প্রচার করা, এই বিধান থেকে সঠিক পথ পাইল কি পাইল না এটা তোমার দেখার বিষয় না, তুমি শুধু তোমার সঠিক পথ বাতলিয়ে দিবে, তোমার দায়িত্ব। রসুলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ এখানে বললেন। আর যারা ঈমানদার হবে, যারা এখান থেকে সঠিক পথ পাবে, সেটা আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে পাবে। আল্লাহ যাকে যেভাবে অ্যালার্ট করেছেন, তারা যদি আল্লাহর আগের থেকে তারা এই অ্যালার্ট করছে আল্লাহ যেভাবে, যে এই পথে পরিচিত হলে তোমার ঈমানদার হবে, ওই পথের দিশারি যারা হবে তারাই শুধু ঈমানদার হবে, তোমার দাওয়াতে কিছু আসে যায় না। আবার আমরা যে প্রতিদান পাই, আমরা যে প্রতিনিয়ত যে টাকা পয়সা খরচা করি, এই টাকা ইনকাম যেভাবেই করি, এই খরচাটা করতে হবে আল্লাহ যেভাবে খরচা করতে বলছে সেইভাবে, কারণ এই টাকা পয়সা সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আপনি যা খরচা করবেন এই খরচাটা হবে আপনার নিজের জন্য, ফালি নাফসিহি, অর্থাৎ তার নিজের জন্য। তা আমার নফসের জন্য যখন খরচা করব, তখন আল্লাহর বিধানের সাথে মিলিয়ে আল্লাহর বিধান মতো খরচা করব। আর যে টাকা রেখে যাব বা সম্পদ রেখে যাব, ওইটা আপনার কোনো কাজে আসবে না, ওইটা সন্তান সন্ততির জন্য কাজে আসবে। কিন্তু সন্তান যদি ওই টাকা দিয়ে বিপদগামী হয়, খারাপ কিছু করে, তো সন্তানের ক্ষতি হবে। সুতরাং আমরা যারা সন্তানের যে টাকা জমাই রাখি, সম্পদ জমাই রাখি, তার আগে সন্তানকে মানুষ করতে হবে কোরআনের দলিল ভিত্তিতে, না হলে সন্তান সম্পত্তি পেয়ে কুপথে যাবে, কুপথে চলে যাবে, সব নষ্ট করে ফেলবে। 2 সূরা আন-নিসা আয়াত নাম্বার 4-82। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে বা কাছ থেকে আসতো, নিঃসন্দেহে তারা তাতে অনেক পরস্পর বিরোধী বক্তব্য পেত। এখানে অত্যন্ত চরম একটা শিক্ষা আছে মানব জাতির জন্য। তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না?
আল্লাহ একটা প্রশ্ন করলেন মানব জাতির উদ্দেশ্যে। বক্তব্যটির মাধ্যমে আল্লাহ কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করার জন্য তিরস্কার করা হয়েছে এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা ফরজ করা হয়েছে। অথচ আমাদের এই 1400-1500 বছরে আমাদের যে আকাবিরা আছে, আমাদের প্রচলিত আলেম ওলামা আছেন, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেননি। তারা না গবেষণা করে না বুঝে কোরআন পড়ে গেছে মুখস্থ। তাহলে আল্লাহর এই বিধানকে তারা অস্বীকার করলো আর এই বিধানের বিরোধী কাজ করলো। তাহলে তারা কবিরা গুনাহ করলেন, ফরজ অমান্য করলেন। এই কাজের জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কালকে নির্দিষ্ট করা হয় নাই। অর্থাৎ কারা কারা কোরআনকে নিয়ে গবেষণা করবেন সেই কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে বা অথবা রসুলের কোরআনের আবর্তনের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে নির্দিষ্ট করা হয় নাই যে এরা এরা গবেষক হবে। কিয়ামত পর্যন্ত সবাই গবেষণা করতে পারবে, সবাই পারবে, ব্যক্তি এবং কাল নির্দিষ্ট করা হয়নি। সুতরাং আমরাও যদি কোরআন নিয়ে গবেষণা না করি তাহলে আল্লাহর এই তিরস্কার করছে আমাদের জন্য। আবার অন্যদিকে আমরা ফরজকে ব্যাহত করার জন্য অবশ্যই আমরা কবিরা গুনাহ করলাম। তাহলে এই 1500 বছর থেকে আমাদের আলেম ওলামা যাদেরকে বলি, যাদেরকে কোরআন অথবা আল্লাহর বিধান বোঝানোর জন্য বা বোঝার জন্য একরকম দায়িত্বশীল মনে করা হয়েছিল, তারাই তো কোরআনের সাথে ফরজ কবুল করলেন না, ফরজ বিধান মানলেন না, কবিরা গুনাহ করছেন। তাহলে আমি এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই, যারা যারা মসজিদে ইমামতি করেন, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, যারা ওয়াজের মাঠে ওয়াজ নসিহত করেন, তাদের সকলকে বলতে চাই আপনারা এইখানে কবিরা গুনাহ করছেন। আপনারা তওবা করে কোরআনের গবেষণার দিকে লাগুন, মানুষকে গবেষণা উদ্বুদ্ধ করুন। অথচ সেটা না করে তা অধিকাংশই মনে করে কোরআন তেলাওয়াত করলেই মানে প্রতি হরফে 10 নেকি, মিথ্যা কথা, এবং কোরআন তেলাওয়াত করলে না বুঝা ইচ্ছা করে কবিরা গুনাহ করছেন। এই আয়াত তাই প্রমাণ করে। অর্থাৎ যুগের জ্ঞানের আলোকে কিয়ামত পর্যন্ত এই চিন্তা গবেষণা করে নূতন নূতন তথ্য উদ্বোধন করার জন্য আল্লাহ আদেশ করছেন এবং আমরাও সেই কাজে নিবদ্ধ হচ্ছি ইনশাআল্লাহ। 2, অথচ যদি এই কিতাব আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে থেকে আসতো তাহলে লা ওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা, অর্থাৎ এর মধ্যে অনেক ইখতিলাফ বা মতবিরোধ পাইতাম। তাহলে বোঝা গেল এখান থেকে মূল শিক্ষা হচ্ছে কোরআন তাফসীরের ক্ষেত্রে এবং কোরআন তরজমা তাফসীরের ক্ষেত্রে যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। কোরআনে এক আল্লাহর পক্ষ থেকে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত এক আল্লাহ থেকে আসছে। আল্লাহ আলিমুল গায়ব, গায়ব জানেন বিদায় এই কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকবে না, নাই। তাহলে উল্টা যদি চিন্তা করেন এই কোরআন ভিন্ন অন্য যে সকল কিতাবে পরস্পর বিরোধী বক্তব্য আছে সেই সকল কিতাব আল্লাহ এবং রসুলের কিতাব হতেই পারে না, ঠিক না? ঠিক। তা যে সকল কিতাব আল্লাহ ও রসুলের কিতাব হতে পারে না সেই সকল হাদিস, সেই সকল আকাবিদের বক্তব্য, সেই সকল শরিয়া, সেই সকল বিধান বা মৌলবীদের নিজস্ব বানানো কথা, এর সাথে কোরআন এবং আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নেই। সুতরাং আল্লাহ রসুলের নামে যে হাদিস বানানো হয়েছে এটা আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করা হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। আমরা এই বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে এটা জানাতে চাই, কোরআন ছাড়া, কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী। কোরআন বুঝতে হলে যারা মনে করেন কোরআন বোঝার জন্য, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণের জন্য হাদিস আসছে, তারা ভুল বুঝছেন, ভুল জায়গায় নক করছেন, এবং আপনারা কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। কারণ আপনার আমার জীবনে যদি একটা কবিরা গুনাহ থাকে, ওই কবিরা গুনার জন্য তওবা করা পর্যন্ত আপনি ঈমানদার না। তো মানে তওবা না করব সে পর্যন্ত ঈমানদার হবে না। জি, অপরদিকে এই যারা ঈমানদার না, ক্ষণে ক্ষণে ঈমান থেকে বিচ্যুত হচ্ছেন, তারা যদি মনে করেন আমরা একবার কালেমা পড়ে ঈমান আনলাম মানে এটা স্থায়ী, তারা ভুল করছেন। অর্থাৎ তারা ঈমানদার হওয়ার যে ফর্মুলা, ঈমানদার হওয়ার যে যোগ্যতা, এই যোগ্যতাই জানেন না। তাহলে তারা ঈমানদার হবে, কালেমা পড়েই মানে ঈমানদার হয়ে গেছে। 3 নম্বর সূরা আল মাইদা 5-99, মা আলা রাসূল ইল্লাল বালাগ,
আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ রসুলকে স্পষ্ট জানিয়ে দিলেন রসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। পৌঁছে দেওয়া কি পৌঁছে দেয়া? আল্লাহর রিসালাত, মানে কি? কোরআনের বাণী। কোরআনের বাণী মানুষকে পৌঁছে দিবে। তাহলে আর তোমরা যা প্রকাশ করো বা গোপন করো আল্লাহ তা ভালো জানেন। এই প্রকাশ করো গোপন করো, মুখে বলো অথবা নাই বা বলো, নিজেরা কল্পনা জল্পনা করো, এটাও আল্লাহ তাআলা এখানে, কিন্তু এখানে না। আল্লাহ তাআলা ওটা ভালো জানেন যে কে কি বলতে চায়। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনি মুখে বললেন না, কিন্তু আপনার মনের ভিতরে আছে যে আমি এটা মানছি না, তার মানে আপনি ঈমান থেকে মনের থেকে খারিজ হয়ে গেছেন। আপনার বলা লাগবে না যে আমি মনের থেকে খারিজ হয়ে গেছি। মন থেকে খারিজ করা মানে হলো আপনি কোরআনের কোনো একটি আয়াত যদি অস্বীকার করেন তাহলে আপনি ঈমান থেকে খারিজ। এখানে আর কোনো ধরনের কোনো ওজর আপত্তি নেই। এই জন্য বলা হয়েছে স্পষ্ট, বলে মা আলা রসুল ইল্লাল বালাগ। রসুলের জন্য শুধু দায়িত্ব হলো পৌঁছে দেয়া। এখন এ দিয়ে বোঝানো হচ্ছে যে রসুলের নামে যে আপনারা বললেন এই হাদিস রসুলের কওলি হাদিস, ফাইলি হাদিস, মিথ্যা কথা। এটা রসুলের কাজ ছিল না। রসুল আর নবী সম্পর্কে আপনারা বুঝেন নাই নবী আর রসুলের পার্থক্য কি, তাহলে ভিন্ন কথা হলো না। সুতরাং আমরা প্রত্যেকটা আয়াত থেকে আমরা দেখাতে চেষ্টা করব আমাদের যারা দুনিয়ার সকল মানুষকে, যারা আলেম ওলামা যাদেরকে বলা হয় তথাকথিত আলেম ওলামা, তারা কিন্তু প্রকৃত আলেম নন। আলেম শুধু তারা যারা কোরআনের জ্ঞান রাখেন, তারাই আলেম। কোরআন ছাড়া ইবলিসের জ্ঞান সমৃদ্ধ জ্ঞান দ্বারা যদি কেউ হিকমা লাভ করার চেষ্টা করে, তারা মূলত হিকমা লাভ করতে পারবেন না এবং তারা আসলে আলেম না, তারা বে আলেম। 4 নম্বর সূরা নাহাল আয়াত নাম্বার 16-98। ফাইজা করাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পাঠ করবে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এটি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। অর্থাৎ কোরআন পাঠ করার আগে আউযু বিল্লাহ বলা ফরজ। অথচ আমি যত প্রচলিত আলেমদের বক্তব্য শুনি, যত আলেমদের কথা শুনি, তারা এইটাকে ফরজ হিসাবে জানেই না। অনেক আলেম এটাকে বলে নফল, সুন্নাত ইত্যাদি। কিন্তু আল্লাহর আদেশ কোরআনে আসছে মানে আদেশ, এটা ফরজ। ফরজটাকে ফরজ হিসাবে জানলেন না, আমরা আলেম হয়ে গেলাম। বিশাল একটা গ্যাপ এখানে, কত বড় ধান্দাবাজি। আর এখানে মহান আল্লাহ অন্য কোনো কাজ করার আগে তার কাছে আশ্রয় চাইতে উপদেশ দেন নাই। এখান থেকে জানা যায় শয়তানের বড় কাজ হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। এই জন্য আল্লাহ তাআলা শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে বলছে, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহ পড়ো। কখন বলেছেন? কোরআন পাঠের আগে, কোরআন হাতে নেওয়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো শয়তানের মূল কাজ হলো মানব জাতিকে কোরআন থেকে দূরে রাখা। শয়তান যেহেতু আমাদের প্রকাশ্যের শত্রু, তাই শত্রুর যেটা প্রধান কাজ, মানুষের তার বিপরীত হলো প্রধান কাজ। তাহলে মানুষের বিপরীত কাজ হলো, শয়তানের বিপরীত কাজ হলো মানুষের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা যা ফরজ। বুঝছেন? কোরআনের জ্ঞান আপনার শত্রু যা যে কাজটা করার জন্য উদ্যত হবে তার জন্য যেটা গুরুত্বপূর্ণ কাজ, আপনার জন্য সেই কাজ প্রতিহত করে উল্টা কাজ করা ফরজ হবে। শয়তানের প্রধান কাজ হলো মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। তাহলে মানুষের প্রধান কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। তাহলে মানব জাতির জন্য সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান অর্জন করা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ হবে কোরআনের জ্ঞান অর্জন না করা, কবিরা গুনাহ। অথচ আমাদের আলেমদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা বলবেন কি জানেন? তারা বলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ হলো শিরক করা। শিরক করা, এটা হলো কবিরা। তারা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। সকল আলেম সাহেবদেরকে বলবো ইন্না শিরকা লা যুলমুন আযীম দিয়ে আল্লাহ বুঝাতে চান না এই যে শিরক সবচেয়ে বড় গুনাহ, বরং বুঝাতে চেয়েছেন শিরক অন্যতম বড় কবিরা গুনাহ। ইটস নট দ্য সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে বড় গুনাহ করে তারপরে আর কেউ নেই। আর অন্যতম বড় কবিরা গুনাহ মানে এরপরে আরো বড় কোনো গুনাহ আছে।
তাহলে যেখানে আল্লাহ বলছেন ফামান আজলামু মান ইফতারা আলাল্লাহিল কাযিবা বিআয়াতিহি, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আমার একটা আয়াতকে অস্বীকার করে। তার মানে আল্লাহ যেখানে প্রশ্নবোধ করছে ফামান আজলামু মান ইফতারা আলাল্লাহিল কাযিবা বিআয়াতিহি, আমার আয়াতকে কে অস্বীকার করতে পারে, যে অস্বীকার করতে পারে সেরকম কি আছে, তার চেয়ে বড় জালিম আর কে? তার মানে সেই সবচেয়ে বড় জালিম যে কোরআনের আয়াতকে অস্বীকার করে। তাহলে এইটাই সবচেয়ে বড় কবিরা গুনাহ। আলেম সাহেবরা, আপনারা গবেষণা করেন নাই বিধায় আসলে বুঝতে পারেন নাই। আমাদের বিরোধিতা করে লাভ নেই, আমাদের মূল্যায়ন করে আমাদের ফুলেও লাভ নেই, বরং আপনারা শিখুন। আপনারা মানুষকে শিক্ষা দেন, সঠিক শিক্ষা, কুশিক্ষা দিয়েন না। 5 নাম্বার সূরা নামল আয়াত নাম্বার 81, 27 নাম্বার সূরা 81, অন্ধদেরকে তাদের পথভ্রষ্ট থেকে সঠিক পথ প্রদর্শনকারীও নও। ইল্লা তুসমিউ ইল্লা ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, যারা আমাদের কোরআনের আয়াতসমূহ বিশ্বাস করে শুধু তারাই, অর্থাৎ তাদেরকেই তুমি শোনাতে পারবে, অতঃপর তারাই হবে অনুগত বা মুসলিম। অর্থাৎ যারা কোরআনের জ্ঞানে অন্ধ তথা জন্মগতভাবে জ্ঞানের যে উৎস আকল, বিবেক, শব্দাজ্ঞান, এই আকলকে যারা কাজে না লাগায় তাদেরকে তুমি সঠিক পথে আনতে পারবে না, এটা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন। তোমার দ্বারা সম্ভব না যে তুমি হেদায়েত নিবা, হেদায়েত দিবা, অমনি একজন হেদায়েত পাবে, এটা তোমার কাজ না, এটা তুমি করতেও পারবে না। কে হেদায়েত পাবে কি পাবে না এটা আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে যারা কোরআন জানবে, বুঝবে, তারাই শুধুমাত্র আল্লাহর এই হেদায়েত পাবে এবং তারা অনুগত মুসলিম। এরপরেও যদি আপনারা বলেন রসুল যে কাজ করছে বা নবী যে কাজ করছে, নবীর কথা, কাজ, কওলে, হাদিস এই আয়াতের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক না, সাংঘর্ষিক, এটা হতে পারে না। আল্লাহ রসুলের কাজ না যে পুরো মানব জাতিকে হেদায়েত দান করবেন। আল্লাহ বলছে এটা আপনার কাজ না, আপনার কাজ শুধু পৌঁছে দেয়া। কে হেদায়েত করবে বা লাভ করবে, কে করবে না, সেটা এটা আল্লাহু আ'লাম, সে আল্লাহই ভালো জানেন। এবং আল্লাহর এই অতাৎক্ষণিক প্রোগ্রাম যারা বা নীতির মধ্যে যারা কোরআনের আয়াত বুঝবে, বোঝার চেষ্টা করবে, গবেষণা করবে, তারাই শুধুমাত্র মুসলিম হবে, অনুগত হবে, তারাই হবে মুমিন। তাহলে এই মুমিন বা মুসলিম হওয়ার সাথে এই কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের কোনো সম্পর্ক নেই। সুতরাং আলেম সাহেবরা যারা বলেন যে যারা হাদিস মানারা তার বেঈমান, তাহলে উল্টা কথা জেনে রাখেন, যারা হাদিস সহ কোরআন ভিন্ন অন্য কোনো কিতাবের উপর ঈমান আনে তারাই বেঈমান। এই আয়াত তাই প্রমাণ করে। আমি আমার মন গড়া কথা বলছি না। সূরা আন-নাম আয়াত নাম্বার 91, ইন্নামা উমিরতু আন আ'বুদু রাব্ব হাযাতি হারামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুলা মিনাল মুসলিমিন। হে নবী, এদের বলো নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি এই নগরীর রবের দায়িত্ব দাসত্ব করতে, যিনি একে সম্মানিত করেছেন এবং সব কিছুই তাঁর। এবং আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্গত হই। এখানে আল্লাহ দাসত্বের শর্ত সম্পর্কে জানিয়েছেন। দাসত্বের পূর্ণ শর্ত পূরণ করে জীবন পরিচালনা করা তথা জীবনের প্রতিটি কাজ করতে আল্লাহ আদেশ করেছেন। এই জন্য আমাদের রসুলের দায়িত্ব ছিল বলতে আল্লাহ রসুলকে আদেশ করেছেন বা আল্লাহ রসুল আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে এই নগরীর দায়িত্ব নেওয়া, বলতে এই নগরীর থেকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন এবং এই নগরীর যে অধিপতি বা মালিক অর্থাৎ একমাত্র আল্লাহ, তার দাসত্ব করার জন্য আল্লাহ রসুলকে আদেশ করেছেন, অন্য কোনো কাজে নয়। তার মানে আল্লাহ রসুলকে যে বিধান দিয়েছেন এই বিধান অনুসারে চলা হলো রসুলের কাজ। এই বিধানের বাইরে কোনো কিছু বলা, মানব জাতির জন্য কোনো হেদায়েত বলা, মানব জাতির কোনো আদেশ করা, মানব জাতির জন্য উপদেশ দেয়, এটা রসুলের কাজ ছিল না। এখানেও প্রমাণ পাচ্ছে একমাত্র কোরআন ছাড়া দাসত্বের আর কোনো রাস্তা নেই, একমাত্র কোরআনের দাসত্বই দাসত্ব। তাহলে আল্লাহর দাসত্ব করা হবে।
কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে দাসত্ব করতে বলা হয়নি রসুলকে। সূরা আন-নামল আয়াত নাম্বার 92 আল্লাহ বলছে কোরআনকে আবৃত্তি করতে, ভাব প্রকাশ করে আবৃত্তি করতে, যেভাবে জিব্রাইল রসুলকে বলেছেন সেইভাবে, গানের সুরে নয়। গানের সুরে নয়। রসুল যেখানে প্রশ্নবোধক সহ শুনছেন, উনি প্রশ্নবোধক সহ আবৃত্তি করবেন। অর্থাৎ রসুল মানুষের মাঝে, সারা দুনিয়ার মানুষের জন্য আবৃত্তি কেমনে করবে, কোরআন কিভাবে আবৃত্তি করবে, এটা আল্লাহ রসুলকে জিব্রাইলের মাঝে জানিয়ে দিলেন, এইভাবে তুমি আবৃত্তি করবা, এর বাহিরে না। সুতরাং যারা গানে শুনে কোরআন আবৃত্তি করেন, অর্থ বোঝা যায় না, গান স্বর বোঝা যায়, ওইটা আবৃত্তি বা কোরআন পাঠের কোনো মানে হক না। কোরআন পাঠের যে হক আদায় করতে হয়, সেই হকের বিবর্জিত কাজ। সুতরাং যারা হেফজ করছেন, যারা কোরআন তেলাওয়াত করতে যে কারি হচ্ছেন, যারা প্রতিযোগিতা করছেন, তারা এই আয়াতকে অবমাননা করছেন। অতঃপর যে কোরআন থেকে হিদায়াত গ্রহণ করে, সে নিজের কল্যাণের জন্যই হিদায়াত গ্রহণ করে। অর্থাৎ কোরআন আবৃত্তি করে বোঝার মাধ্যমে হেদায়েত গ্রহণ করবে। আর যে পথভ্রষ্ট, তুমি তাকে বলো আমি একজন সতর্ককারী মাত্র। রসুলের কাজ ছিল না যে জোর করে কাকে হেদায়েত করা, কাকে বলে হেদায়েত করা, এটা রসুলের কাজ ছিল না। তাকে শুধু সতর্ককারী, মানুষ যেন বুঝতে পারে। এই আমরাও যারা আছি, আমরা শুধু এই মানুষকে যেন সতর্ক করছি যে আপনারা কোরআন জেনে ও বুঝে অধ্যয়ন ও গবেষণা করুন, তাহলে আপনারা হেদায়েত পাবেন। আর যদি না করেন, মন গড়া না বুঝে পড়ে যান, না বুঝে কোরআন তেলাওয়াত করেন, তাহলে কিন্তু আপনারা হেদায়েত থেকে বঞ্চিত হবেন, অপর দিকে কবিরা গুনাহ করবেন। সুতরাং যারা এখনও এই জায়গা থেকে ফিরে না আসছেন, তারা তেলাওয়াত করছেন না বুঝা, তারা সুরে, গানের সুরে যারা তেলাওয়াত করছেন, তাদেরকে আবৃত্তি সুরে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি, না হলে আপনারা কিন্তু কবিরা গুনার মধ্যে সাবিল হবেন। 6 সূরা আল কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ইন্নাকা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই তিনি যাকে ভালোবাসেন বা ইচ্ছা করলে তাকে সঠিক পথে আনতে পারবেন না, তবে আল্লাহ অতাৎক্ষণিকভাবে যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন, আর তিনি সঠিক পথ প্রদর্শনকারী বা অনুসারীদেরকে সম্পর্কে ভালো জানেন। সেটা হইল যখন আল্লাহ রসুল তার প্রিয় চাচা আবু তালেবকে ঈমান গ্রহণ করানোর জন্য চেষ্টা করেছিলেন, তখন আয়াতটি নাজিল হয়। আয়াতটির ব্যাখ্যা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ভালোবাসেন, চাইলেই তাকে সঠিক পথে আনতে পারবেন না। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাকা লা ইয়াহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত আনতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন। তাহলে আর তিনি সঠিক পথ অনুসারীদের সঙ্গে জানেন, অর্থাৎ মানুষ সঠিক পথ পায় আল্লাহর তৈরি প্রোগ্রাম বা বিধান অনুযায়ী চেষ্টা সাধনা করার ফলে। এখান থেকে আল্লাহ বুঝাইলেন, আপনি আপনার ওয়াইফকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনার ছেলে মেয়েকে পছন্দ করেন, ভালোবাসেন, আমি আমার ওয়াইফকে, ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনকে ভালোবাসি। এই ভালোবাসা বা ইচ্ছা পোষণ করলেই আমি আমার ওয়াইফকে, আমার ছেলে মেয়েকে, অথবা আপনি আপনার ছেলে মেয়েকে, ওয়াইফকে হেদায়েত দিতে পারবেন না। বরং তার হেদায়েত নেওয়ার একমাত্র পন্থা হলো আল্লাহর এই যে প্রোগ্রাম, এই বিধিবিধান কোরআন জেনেও বুঝে আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হওয়া। আল্লাহ তাকে হেদায়েত দিবে যদি সে কোরআন জেনেও বুঝে, অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, প্রতিটি পংক্তি, প্রতিটি লাইন, প্রতিটি আয়াত বিশ্বাস করবে এবং এইটার উপরে আমল করবে, তাহলে হেদায়েত পাবে, অন্য কোনোভাবে হেদায়েত পাবে না। এই জন্য এই আয়াতের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চাইলেন যে তুমি না শুধু তোমাদের যে রসুল, সেই রসুল তার চাচা আবু তালেবকে পছন্দ করেন, ভালোবাসেন এবং চাইছেন যে চাচাও যেন ঈমান গ্রহণ করে, সে যেন হেদায়েত প্রাপ্ত হয়। কিন্তু আল্লাহ বললেন, না রসুল, এটা তোমার কাজ না, এটা তোমার দায়িত্ব না, এটা তোমার জন্য তুমি সক্ষম না। আমারই একমাত্র সক্ষমতা, তোমার চাচা যদি এই প্রোগ্রামের মাধ্যমে আমার এই কোরআনের জ্ঞান অর্জন করে, বিশ্বাস করে, আমল করে, তাহলে আমি চাইলে তাকে হেদায়েত দেব। এটা তোমার ভালোবাসায় কিছু আসে যায় না, বরং
প্রতিটি বান্দা, প্রতিটি মানুষ আল্লাহকে পছন্দ করবে, আল্লাহর রেজামন্দির জন্য কাজ করবে, তাহলে সে হেদায়েত পাবে। আল্লাহর রেজামন্দি মানে হলো কোরআন জেনে ও বুঝে আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করবে পরিপূর্ণভাবে এবং এই কোরআনের উপরে আমল করবে, তাহলে সে হেদায়েত পাবে। অন্য কোনো ওয়ে নাই। আল্লাহ কি অন্য কোনো কিতাবের কথা বলছেন? না, কোনো কথা নেই। এরপর বলবেন আপনারা প্রচলিত হাদিস মানবেন, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সুতরাং আমার কেউ বিরোধিতা করলে লাভ নাই, বিরোধিতা করতে পারে, কিন্তু আল্লাহ রসুলকে যেভাবে শিক্ষা দিতে চেয়েছেন, আল্লাহ যা কোরআনে বলেছে, আমরা সেই শিক্ষাটা নিতে চাই কোরআন অধ্যয়ন গবেষণার মাধ্যমে। পড়ে যাই না, বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। 7 সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 41 নম্বর সূরার 33। ওমান আহসানা কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা নাবী মিনাল মুসলিমিন। আর তার কথা সে উত্তম কথা আর কার, যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ মানুষকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে সেই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, উত্তম ব্যক্তি যে আল্লাহর কাজে এই কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত করে এবং এই কোরআন বিশ্বাস করে সম্পূর্ণ কোরআনের উপর আমল করে, সেই উৎকৃষ্ট ব্যক্তি। অন্য কোনো কিতাব না, অন্য কোনো কিছু না। 8 সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের মনে তালা লেগে গেছে? আল্লাহ বললেন, ব্যক্তিকে কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করার জন্য কঠোরভাবে তিরস্কার করা হয়েছে। আয়াতটিতে কোনো ব্যক্তি বা কাল নির্দিষ্ট করা হয় নাই, তাই কোরআন নিয়ে সকলকে কিয়ামত পর্যন্ত চিন্তা গবেষণা করতে হবে। অন্যদিকে না বুঝে কোরআন পড়া, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা শতভাগ বিরোধী। কোরআনের চিন্তা গবেষণা যারা করবে তাদের বিরোধী কাজ হল কোরআন না বুঝে পড়ে যাওয়া। তাই আয়াতটির দৃষ্টিকোণ থেকে ইচ্ছাকৃতভাবে না বুঝে অর্থ ছাড়া কোরআন পড়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, তথা এটাই হলো কবিরা গুনাহ। তাহলে পরিচালিত আলেম সাহেবদেরকে বলবো, সাধারণ মানুষকে বলবো, আপনারা কিন্তু রীতিমতো এই কবিরা গুনাহ করে যাচ্ছেন, আর এইগুলোই কিন্তু মানুষকে শিক্ষা দিয়ে আরো কবিরা গুনাহ তাদের দিয়ে করাচ্ছেন। তার দায় এড়াবেন কিভাবে? আপনি যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে, এই বোঝার মাধ্যমে যদি আপনারা সৎপথ আসেন, তারপরও যাদেরকে আপনারা পথভ্রষ্ট করছেন তাদেরকে কিভাবে সৎপথে আনবেন? তারা তো বলবে আমরা জানি না, আমরা জানতাম না, কিন্তু আমার হুজুর তো বলছে না বুঝে পড়লেও 10 টাকি, কবিরা গুনাহ তো হুজুর করাইছে। তখন কি সাক্ষী দিবেন? তখন কি জবাব দিবেন? একটু চিন্তা গবেষণা করুন। কারণ আমাদেরকেও অনেকে তিরস্কার করতে থাকেন, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই। কোন সাহসে এই ধরনের বক্তব্যগুলো বলেন যে কোরআন নিয়ে গবেষণা করবেন? কিসের গবেষণা করবেন? আপনারা কি বা জানেন? অমুক হুজুরে জানেন, আপনারা জানেন? ভাই, আমি জানি কি জানি না, আল্লাহ ভালো জানেন। আর আমি যা বলি কোরআনের সাপেক্ষে বলি। আমাদের জাজ করার দরকার নাই, আমাদের জাজ বিচার করা এটা আপনার দায়িত্ব না, কাজও না। আপনাকে দাওয়াত করছি, যদি হেদায়েতের পথ পাইতে চান তাহলে কোরআন অনুসরণ করুন, কোরআন গবেষণা করুন, কোরআন জানা বোঝার মাধ্যমে ঈমান পাকাপোক্ত করে কোরআন সম্পূর্ণভাবে আমল করে মুসলিম হওয়ার চেষ্টা করেন, না হলে জাহান্নাম ছাড়া জান্নাত হবে না। 9 সূরা কাফ 50 নম্বর সূরার 45 নম্বর আয়াত। নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআন মা ইউখাফুল ওয়াঈদ। তারা যা বলে তা আমরা জানি। নাহনু আলামু বিমা ইয়াকুলুনা, তারা যা বলে আমরা তা জানি। আল্লাহ বললেন যে যেখানে আছে মানুষ যা বলে সেটা কখন কি বলে, কোন মুহূর্তে কি বলে সেটা আমরা জানি। এবং তুমি তাদের উপর জবরদস্তি নাও, অমা আনতা আলাইহিম বিজাব্বারিন, তুমি কারো উপর জবরদস্তি করতে পারবে না যে সে জানলো কিন্তু মানলো না কেন, কোরআন পড়লো না কেন, হেদায়েত করলো না কেন, গবেষণা করলো না, এই কাজ তোমার না।
তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া। সুতরাং আমরাও কিন্তু ওই কাজটা করব না, কটাক্ষ করব না, কাকেও দুনিয়ার কটাক্ষ করার ক্ষমতা আমাদের নেই। আমাদের কাজও শুধু মানুষকে এই সংসদের জন্য অ্যালার্ট করা, আমরা তাই করছি। ফাজাক্কির বিল কোরআন, সুতরাং কোরআনের মাধ্যমে উপদেশ দাও, যা আমরা কোরআনের মাধ্যমে উপদেশ দিচ্ছি। যারা ওয়াজ নসিহত করতে যায় মসজিদে দাঁড়ায় কোরআন ছাড়া আপনি হাদিস মন গড়া আয়াত বলে, মন গড়া কথা বলে, গল্প কিচ্ছা কাহিনী বলে হেদায়েত দেন, উপদেশ দেন, তারা কোরআনের সাপেক্ষে বেঈমানি করছেন আপনারা। মসজিদে যে একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো আয়াত নিয়ে, অন্য কোনো গল্প কাহিনী নিয়ে আলোচনা করার রাইট আপনাদেরকে দেওয়া হয়নি। আপনারা জনগণ থেকে পয়সা খেয়ে জনগণের ক্ষতি করতেছে, তাকে পদভ্রষ্ট করছেন। ক্লিয়ার? ক্লিয়ার। সুতরাং এখান থেকে বলা হয় ইসলাম বাহুবলে প্রতিষ্ঠার কোনো বিষয় নয়। ইসলাম হলো আল্লাহর কোরআনের মাধ্যমে জ্ঞান অর্জন করা, বোঝার চেষ্টা করা, অধ্যয়ন গবেষণা করা, বিশ্বাস করা, ঈমান আনা, এবং তারপরে আপনার এটা পরিপূর্ণভাবে আমল করে মুসলিম হওয়া। আগে মুমিন তারপরে মুসলিম। আর আমরা বলি কি আগে নাকি মুসলিম হয় তারপরে মুমিন হয়, জন্মগতভাবে মুসলিম হয় না। মুমিন হতে হবে, আগে মুমিন তারপরে মুসলিম। 10 নম্বর সূরা আল বাইয়িনা, 98 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা উলাইকা হুমুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আল্লাহ বলতে চাইলেন, দেখেন এখানেও বলে দিল আগে ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। ঈমান আনা কি? জ্ঞান যোগ বিশ্বাস। জ্ঞান মানে কোরআনের জ্ঞান, পরিপূর্ণ কোরআনের জ্ঞান। অর্ধেক করলে হবে না, 3 ভাগ 2 ভাগ না, একটা এক বাদ দিলে হবে না। পরিপূর্ণ কোরআনের জ্ঞান, পরিপূর্ণ কোরআনের জ্ঞান প্লাস বিশ্বাস। বিশ্বাস এটা হলে ইন্নাল্লাযীনা আমানু, তার মানে যারা জ্ঞান অর্জন করছে এবং পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করে বিশ্বাস করছে তাদেরকে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, অর্থাৎ সৎকর্ম করা মানে হলো কোরআনের দলিলের ভিত্তিতে সৎকর্ম করা। কোরআন ছাড়া কোনো সৎকর্ম নাই। কোরআন ছাড়া কোনো সৎকর্ম নাই। কোরআনে যে আয়াতগুলা মানুষকে বলার জন্য, করার জন্য আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে সেটা মান্য করার নাম, আমল করার নাম হলো আমলুস সলিহা। আমলে সলিহা। তাহলে যারা কোরআন জেনে ও বুঝে বিশ্বাস করে আমল করবে তারাই হলো উৎকৃষ্ট সৃষ্টি, অন্যতম। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর উৎকৃষ্ট সৃষ্টি, তার মানে তারা মুসলিম। তাই এতক্ষণে যা বলা হলো সর্বসাকুল্যে একই কথা, কিন্তু এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, অধ্যয়ন গবেষণা করতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমানদার হওয়ার পরে ওই অনুসারে অর্থাৎ পরিপূর্ণ কোরআন অনুসারে আমল করবেন, তাহলেই তারা উৎকৃষ্ট সৃষ্টি এবং আল্লাহর প্রতি নতজানু হবেন, মুসলিম হবে। আদারওয়াইজ মুসলিম হওয়ার বা মুমিন হওয়ার অন্য কোনো রাস্তা নেই। আর এই কোরআনের বাহিরে যদি অন্য কোনো কিতাব, অন্য কোনো মানুষের বানানো কিতাব অনুসরণ করেন তাহলেও মুমিন এবং মুসলিম থেকে খারিজ হবেন। আজকের এই প্রমাণাদি যা বুঝাইলাম এটা তাই প্রমাণ করে। কোরআনের প্রতিটি আয়াত থেকে আমরা যা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ যেন এখান থেকে হেদায়েত পায়, এই উদ্দেশ্যে আমরা এই কাজগুলো, এই কষ্টগুলো করে যাচ্ছি, যার জন্য আমরাও আদিষ্ট হয়েছি। রসুলের পরে আমাদের প্রত্যেকের দায়িত্ব সকলের কাছে কোরআনের সঠিক জ্ঞান পৌঁছে দেয়া। মা আসসালাম।